সেদিন বাড়িতে ভাইদের আগমন ঘটায় বানিয়েছিলাম নর্থ ইন্ডিয়ান ফেমাস একটি রেসিপি চিকেন ভুনা মশলা, যা খেতে হয়েছিল অত্যন্ত সুস্বাদু। তবে ভাইদের পছন্দের কথা মাথায় রেখে রেসিপিতে সামান্য পরিবর্তন আনতে বাধ্য হয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আমার পেজে সকলকে স্বাগত জানাই। চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেন ভালো মতো পরিষ্কার করে এতে পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য লেবুর রস মিশিয়ে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার একটি কড়াইতে গোটা জিরে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসছে। মশলা আবার বেশি ভাজাও কিন্তু যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। এবার ওই কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেল ভালো মতো গরম করে নেব। তেল গরম হয়ে এলে এতে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না বাদামি রং আসছে। এরপর এতে 2টি কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে মিহি করে কেটে রাখা 4টি টমেটো দিয়েছি। তবে এখানে টমেটো পিউরিও কিন্তু ব্যবহার করা যায়। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছি। টমেটো আর পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে এলে এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেসন দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। মশলা যাতে ধরে না যায় সেজন্য অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মশলাতে চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে 5 মিনিটের মতো কষিয়ে নেব। এতে প্রথমেই চিকেন থেকে জল ছাড়তে পারে না, সেজন্য চিকেন খুব সফট আর জুসি হয়ে থাকে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে 2 চামচ আদা ও 3 চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। ভুনা মশলার রেসিপিতে কোনোভাবেই জল ব্যবহার করা হয় না। মশলা থেকে যে জলটা বের হয় সেটাতেই পুরোপুরিভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। দশ মিনিট পর ঢাকনা খুলে এতে ভেজে রাখা গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে 1 চামচের মতো চিনি অ্যাড করেছিলাম। এবার মাংস ভালো মতো সিদ্ধ হয়ে এলে এতে 1 চামচ কালো জিরে ও অল্প পরিমাণে কসুরি মেথি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবশেষে এতে আমি ভেজে রাখা আলু অ্যাড করেছি। ভুনা মশলার রেসিপিতে আলু না থাকলেও আলু প্রিয় ভাইদের কথা মাথায় রেখে দিতে আমি বাধ্য। শেষে কিছু কারি পাতা অ্যাড করে এই রেসিপিটি শেষ করেছি। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পেজটা ফলো করে নিও। আজকের জন্য এইটুকুই, টাটা।